বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত হয় বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বলা হয় বাক্যর একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায় বাক্যর বর্গের পরে বর্গ বসায়। যেমন মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়ল। এই বাক্যটি মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে উঠে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়ল প্রভৃতি শব্দগুচ্ছ একটি বর্গ। কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মধ্যে আচরণ করে সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। উপরের উদাহরণে মালা ও মায়া স্কুল বাস হলো বিশেষ্য বর্গ, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা হলো বিশেষণ বর্গ, খুব সকালে ক্রিয়া বিশেষণ বর্গ, উঠে পড়ল ক্রিয়া বর্গ। বিশেষ্য বর্গের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। যেমন অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, আমার ভাই পড়তে বসেছে। আবার যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। যেমন রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। বিশেষণ বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। যেমন আমটা দেখতে ভারী সুন্দর, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাবপত্র বানানো ঠিক নয়। ক্রিয়া বিশেষণ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। সকাল 8টার সময় সে রওনা হলো। তারপর আমরা 10 নম্বর ফ্ল্যাটে গিয়ে দাঁড়ালাম। আমি সকাল থেকে বসে আছি, বেঁচে থাকার মধ্যে সামান্য কয়টা টাকার বেতন পাই, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। ক্রিয়া বর্গ। বাক্যের বিধায় অংশকে ক্রিয়া প্রায় ক্ষেত্রে ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে, সে লিখছে আর হাসছে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল, বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে। বাক্যর মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত হয় বাক্যাংশ বর্গ। বর্গকে বলা হয় বর্গের একক। বর্গের নাম হয় যে পদের মতো আচরণ করে তা অনুসারে বিশেষ্যর আগে এক বা একাধিক বিশেষণ সম্বন্ধ পদ যুক্ত হয়ে তৈরি হয় বিশেষ্য বর্গ। বিশেষ্য বর্গের উদাহরণ: রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। আমটা দেখতে ভারী সুন্দর বাক্যটিতে রয়েছে বিশেষণ বর্গের দৃষ্টান্ত। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ: সকাল 8টার সময় সে রওনা হলো। ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে বাক্যর বিধায় অংশ। বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ। বর্গ আসলে শব্দের গুচ্ছ। বর্গের নাম হয় পদ অনুযায়ী। বিশেষ্যর আগে এক বা একাধিক বিশেষণ ও বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করা হয়? বিশেষ্য বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে? বিশেষণ বর্গ। বিধায় অংশের ক্রিয়া সাধারণত ক্রিয়াবর্গ। বর্গকে কিসের একক বলা হয়? বাক্য। কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ বসিয়ে প্রায় কি বসাই? বর্গ। পাঠ্য বইয়ে কত প্রকার বর্গের আলোচনা করা হয়েছে? 4 প্রকার। আমটা দেখতে ভারী সুন্দর। এখানে নিম্নরেখ শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ? বিশেষণ বর্গ। নিচের কোন বাক্যটি বিশেষ্য বর্গ রয়েছে? আমার ভাই পড়তে বসেছে। যে শব্দকে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ। নিচের কোনটিতে ক্রিয়াবর্গ করা হয়েছে? অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে যাচ্ছে। বেঁচে থাকার মধ্যে সামান্য কয়টা টাকা বেতন পায়। নিম্ন শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ? সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। কোনো বর্গ মধ্য যে পদের মতো আচরণ করে সেই পদের অনুযায়ী হয় পদের নাম। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। বাক্যে কোন অংশ বিশেষণ বর্গ? অসুস্থ ছেলেটি। আমার ভাই এখন খেলছে। বাক্যর আমার ভাই হচ্ছে বিশেষ্য বর্গ। বিশেষণ বর্গ আছে নিচের যে বাক্যে পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়। আমি সকাল থেকে বসে আছি বাক্যটিতে কোন ধরনের বর্গ বিদ্যমান?
ক্রিয়া বিশেষণ বর্গ। নিচের কোনটি ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ? সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে যাচ্ছে। বাক্যটি কোন বাক্যটি বিদ্যমান ক্রিয়াবর্গ? নিচের কোনটি বাক্য ক্রিয়াবর্গ রয়েছে? সে লিখছে আর হাসছে। বাক্যকে উদ্দেশ্য ও বিধায় এই দুই অংশে ভাগ করা যায়। বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে উদ্দেশ্য বলে। সুমন বল খেলে, সুমন বল খেলে এই বাক্য সুমনকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, অতএব সুমন বাক্যটি উদ্দেশ্য। বাক্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধায় বলে। বিধায় অংশে সাধারণত ক্রিয়া থাকে। এখানে বল খেলে অংশটিতে বাক্যের বিধায়। বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য বিধায় অংশকে সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। বিশেষ্য ও বিধায় এইসব বর্গ ও শব্দ প্রসারিত করে এগুলোর নাম প্রসারক। এছাড়া বিধায় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয়, যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বই পড়ছে। এখানে সুমন উদ্দেশ্য, সেলিম সাহেবের ছেলে হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। অন্যদিকে পড়েছে বিধেয়ের ক্রিয়া, গাছতলায় বসে বিধেয়ের প্রসারক, বই হলো বিধেয়ের পূরক। তবে উদ্দেশ্য ও বিধেয়ের এই অবস্থান বদলে যেতে পারে, যেমন চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয়। এই বাক্যে এভাবেও লেখা যেতে পারে, এসব মিলে তৈরি হয় চিনি বা শর্করা। উপরের প্রথম বাক্য উদ্দেশ্য চিনি বা শর্করা প্রথমে বসেছে, বিধেয়ের প্রসারক এসব মিলিয়ে মাঝখানে বসেছে এবং বিধেয়ের ক্রিয়া তৈরি হয়ে হয় শেষে বসেছে। অন্যদিকে দ্বিতীয় বাক্য উদ্দেশ্য হলো চিনি বা শর্করা শেষে বসেছে, বিধেয়ের প্রসারক এইসব মিলে প্রথমে বসেছে, বিধেয়ের ক্রিয়া তৈরি হয় মাঝখানে বসেছে। সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের পূর্বে বিধেয়ের প্রসারক, তবে বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্য পূর্বে বসতে পারে। যেমন 1952 সালে ঢাকার রাষ্ট্রপতি বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এ বাক্য উদ্দেশ্য হলো রফিক সালাম বরকত জব্বার। উদ্দেশ্যের প্রসারক হলো বাঙালি জাতির অহংকার। বিধেয় ক্রিয়া হলো উৎসর্গ করেছিলেন। বিধেয়ের পূরক হলো জীবন। 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য এই তিনটি অংশ হলো বিধেয়ের সম্পূরক। বাক্যকে ভাগ করা যায় উদ্দেশ্য বিধায় এই দুটি অংশে। বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধায় বলে। সুমন বল খেলে বাক্যটি উদ্দেশ্য হলো সুমন। সুমন ও বিধায় যেসব শব্দ ও বর্গ প্রসারিত হয় তাদেরকে বলা হয় প্রসারক। পূরক হলো বিধায়ের ক্রিয়ার বিশেষ অংশ। সুমন গাছতলায় বসে এই পড়ছে বাক্যটি বিধায়ের ক্রিয়ার পূরক হলো বই। সাধারণত উদ্দেশ্যের প্রসারক বসে উদ্দেশ্যের পূর্বে, সাধারণত বিধেয়ের প্রসারক বসে বিধেয়ের পূর্বে, আর হচ্ছে বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে। বাক্যর দুই অংশ, সেটি হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। বাক্যর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। বাক্যে উদ্দেশ্য করে যা বলা হয় কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্য বিধায় প্রসারিত হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে বলা হয় প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? সেটি হচ্ছে পূরক। বাংলা ভাষার উদ্দেশ্য কোথায়? বাক্য শুরুতে এইসব মিলে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলে বর্গ হচ্ছে বিধেয়ের প্রসারক। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে। মুঘল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করে। এখানে মুঘল সম্রাট কি উদ্দেশ্যের প্রসারক। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি বিধেয়ের পূরক।
বাক্যের বিধেয় অংশকে সাধারণত কি থাকে? ক্রিয়া। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশ কি বলে? সেটি হচ্ছে পূরক। বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য বিধেয় অংশকের সঙ্গে নানা ধরনের কি যুক্ত হতে পারে? সেটি হচ্ছে শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়। এখানে এইসব মিলে অংশটুকু হচ্ছে বিধেয়ের প্রসারক। 1952 সালে সালমান বরকত রফিক জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। এখানে বিধেয়ের পূরক কোনটি? সেটি হচ্ছে জীবন। কখনো কখনো বাক্য উদ্দেশ্য বিধেয়ের কি বদলে যেতে পারে? অবস্থান। বাক্য দুটি অংশ থাকে, এই অংশ দুটি হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। বাক্যর উদ্দেশ্য কত প্রকার? 2 প্রকার। সকল উদ্দেশ্য কাকে বলে? একটি মাত্র পদবিশিষ্ট কৃতপদকে বলে। ভুবনের ঘাটে 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 ভাসিছে বাক্যটি কি যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে? সেটি হচ্ছে কারকাদি। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে? ঘোড়া দ্রুত চলে। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে? ঘোড়া দ্রুত চলে। অমিতার ভাই এসেছে বাক্যটি কিভাবে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে? সেটি হচ্ছে সম্বন্ধ পদ সহযোগে। কুখ্যাত ডাকাত ধরা পড়েছে এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে কিভাবে? বিশেষণ যোগে। যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ কিভাবে ঘটেছে? সেটি হচ্ছে সমার্থক বাক্যাংশ যোগে। মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যর বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি অনুসর্গ যুক্ত থাকে। কারক 6 প্রকার: কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপদান কারক, অনুকরণ কারক, সম্বন্ধ কারক। কর্তা কারক ক্রিয়া দ্বারা যে সম্পাদিত হয় তাকে কর্তা কারক বলে। বাক্যর কর্তা বা উদ্দেশ্য কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। যেমন আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম, অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। কর্তা কারকে কখনো কখনো এই বিভক্তি যুক্ত হয়, যেমন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কর্মকারক যাকে আশ্রয় কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যর মুখ্য কর্ম ও গৌণ উভয় ধরনের কর্মই কর্মকারক হিসেবে গণ্য করা হয়। সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্মকারকে কি বিভক্তি হয়। যেমন সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়, শিক্ষককে জানা, অসহায়কে সাহায্য করা, বেগম রোকেয়া সমাজের নানা রকম অন্ধতা গৌরমী কুসংস্কার তীব্র ভাষায় সমালোচনা করেন গেছেন। কাব্য ভাষায় কর্মকারকে ঘিরে বিভক্তি হয়, যেমন আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে অনুসর্গ হয়। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। চাষিরা ধারালো কাস্তে নিয়ে ধান কাটছে। ভেড়া দিয়ে তারপরে হচ্ছে অপদান কারক। যে কারককে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপদান কারক বলে। এই কারকে হতে থেকে ইত্যাদি অনুসর্গ বসে। জমি থেকে ফসল পাই, কাপড় উঁচু টেবিল থেকে পড়ে গেল। অধিকরণ কারক যে কারকে স্থান কাল বিষয় ভাব নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত অন্তস্তিয়াকা ইত্যাদি বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়, যেমন আমি বাড়িতে বাবা বাড়িতে আছেন। বিকাল 5টায় অফিস ছুটি হবে। আর রাজীব বাংলা ব্যাকরণে ভালো। যে কারকে বিশেষ্য সর্বনাম সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে। এ কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এ কারকে সঙ্গে র এর অন্তস্তিয়ায়কার এর কার
বাক্যের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়, যেমন ফুলের গন্ধে ঘুম আসে না, আমার জামার বোতামগুলো অন্যরকম, তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো। ক্রিয়ার সাথে বাক্যর বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারণ সম্পর্ক বুঝাতে বিশেষ্য সর্বনামের সাথে যুক্ত হয় বিভক্তি ও অনুসর্গ। কারক 6 প্রকার। ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় কর্তা কারক। তারপরে হচ্ছে সাধারণত বিভক্তি যুক্ত হয় না কর্তা কারকে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। যার দ্বারা বা উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। হতে, থেকে ইত্যাদি উপসর্গের ব্যবহার লক্ষ্য করা যায়। অপদান কারকে অধিকরণ কারকে নির্দেশিত হয় স্থান, কাল, বিষয় ও ভাব। ক্রিয়ার সাথে পরোক্ষ সম্পর্ক লক্ষ্য করা যায় সম্বন্ধ কারকে। বাক্য ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? বিশেষ্য সর্বনাম। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের কি বলে? সম্বন্ধ। বাংলা ভাষায় কারকের সংখ্যা 6টি। আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম বাক্যটি আমরা কোন কারক? কর্তা কারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? কর্মকারক। শিক্ষককে জানাও এ বাক্যে শিক্ষককে কোন কারক? কর্মকারক। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এই কারকে ভেড়া দিয়ে কোন কারক? সেটি হচ্ছে করণ কারক। জমি থেকে ফসল পাই বাক্যটিকে জমি থেকে কোন কারক? সেটি হচ্ছে অপদান কারক। কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়? কর্মকারক না, অধিকরণ কারক। গাছের ফুল পেকেছে এখানে কোন বিভক্তি প্রয়োগ করা হয়েছে? ফুল পেকে গাছের এর। ক্রিয়ার সঙ্গে বাক্যর বিশেষ্য সর্বনামের সম্পর্ককে কি বলে? কারক। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে যুক্ত হয় বিভক্তি, অনুসর্গ। কারক 6 ধরনের। ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলে? কর্তা কারক। কর্তা কারককে এ বিভক্তির উদাহরণ কোনটি? সেটি হচ্ছে পাগলে কিনা বলে। তারপরে বাক্যর কর্তা বা উদ্দেশ্যই হলো কর্তা কারক। কোন কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না? কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। কাব্য ভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়? রে। বাক্যর কর্মকারক কত প্রকার? 2 প্রকার। যার দ্বারা বা যে সময় যে উপায় কর্তা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলে? কর্মকারক। সাধারণত কোন কর্মকারকে বিভক্ত হয় না? মুখ্য কর্মকারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। গৌণ কর্মকে কোন বিভক্তি হয়? কে। কোন কারকে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়? করণ কারক। অপদান কারকে ক্রিয়ার কি নির্দেশ করা হয়? উৎস। কোন কারকে সাধারণত হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে? সেটি হচ্ছে অপদান কারক। অপদান কারকের উদাহরণ কোনটি? ফুলের গন্ধে না, কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, এটি হলো অপদান কারকের উদাহরণ। কোন কারকে সাধারণত এ, অন্তস্তিয়াকার, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়? সেটি হচ্ছে অধিকরণ কারক। ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে নিম্নরূপ পদটি কোন কারক
সম্বন্ধকারক। সম্বন্ধকারকে যে বিভক্তি যুক্ত হয় সেটি হচ্ছে র, এর, কার, কের, অন্ত্যেষ্টিকার সবগুলো। যে কারকে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে কি বলে? সম্বন্ধকারক। কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে সেটি হচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। বাক্যর বাচ্য ও প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে? 3 রকম। কোন বাক্যের কর্তার এ বিভক্তি উদাহরণ দেওয়া হয়েছে? পাগলে কিনা বলে। কোন বাক্যটিকে কর্মকারকের শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে? ডাক্তার ডাক। জগতে কীর্তিমান হয় সাধনার। এখানে সাধনার কোন কারকের উদাহরণ? সেটি হচ্ছে করণ। খেজুর রসে গুড় হয় কি বোঝাতে অপদান কারক করা হয়েছে? জাত। বাঘে মহিষে এক ঘাটে জল খায় বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা রয়েছে? সেটি হচ্ছে ব্যতিহার কর্তা। বাধাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির সাথে প্রয়োগ করা হয়? সেটি হচ্ছে সপ্তমী। কান্নায় শোক মুহির্ভূত কান্নায় কারক ও কোন বিভক্তি? সেটি হচ্ছে ভাবাধিকরণের সপ্তমী। সাধারণত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকের বিভক্তি? সেটি হচ্ছে অধিকরণ শূন্য। বাড়ি থেকে নদী দেখা যায় বাক্য বাড়ি কোন ধরনের কারক? অধিকরণ। বাক্যর ক্রিয়া সম্পদের বৈশিষ্ট্য অনুসারে কৃত্য কারকের কর্তা কত প্রকার? 4 প্রকার। কর্তার মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কি বলে? প্রযোজ্য কর্তা। গোড়ায় ঘোড়া গাড়ি টানে। এ বাক্যে ঘোড়ায় কোন কারকে বিভক্তি হয়েছে? সেটি হচ্ছে কর্তকারকের সপ্তমী। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করা হয় তাকে কি বলে? কর্মকারক। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটি বলে হচ্ছে মুখ্য কর্ম। ব্যক্তিবাচক কর্মকে কি বলে? গৌণ কর্ম। কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে? দুধকে মোরা দুগ্ধ বলি। ডাক্তার ডাকো। নিম্নরূপ শব্দটিতে কোন কারক? সেটি হচ্ছে কর্মকারক। জিজ্ঞাসিব জনে জনে। এখানে জনে জনে কোন কারক ও কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্মের সপ্তমী। এ অধীনে দায়িত্ববান অর্পণ করণ। এখানে অধীনে কোন কারক? সেটি হচ্ছে কর্মকারক। কারণ কারক বোঝাতে সম্পর্কে বোঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ছাড়া আর কি যুক্ত হতে পারে? সেটি হচ্ছে অনুসর্গ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এ বাক্যে পাগলে ও ছাগলে এর সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? সপ্তমী। মুঘল দ্বারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি কোন কারকের কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তা কারকের শূন্য। রাজায় লড়াই উল্লেখ গড়ায় প্রাণন্ত কোন প্রকারের কর্তা উদাহরণ? সেটি হচ্ছে ব্যতিহার কর্তা। গুণহীন চিরদিন থেকে পরাধীন নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তা কারকে শূন্য। বসিরকে যেতে হবে বসির কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তা কারকের দ্বিতীয়তা। আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তৃয় ষষ্ঠী। বসিরকে যেতে হবে বসিরকে কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তা কারকের দ্বিতীয়তা। আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্তৃয় ষষ্ঠী। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায় বাক্যর দাগ দেওয়া অংশটিতে কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্মশূন্য। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এই শব্দটির কারকের উদাহরণ হচ্ছে করণ। কোন বাক্যটিতে করণ কারক কোন কারকে শূন্য বিভক্তি উদাহরণ আছে? ছেলেটি মাঠে বল খেলে। কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? সেটি হচ্ছে
পাখিকে ঢিল মারলে কেন? লোকটা জাতিতে বৈষব, এখানে জাতিতে কোন ধরনের বিভক্তি? করণের সপ্তমী। জাত অর্থে অপদান কারক কোনটি? জমি থেকে ফসল পাই। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি? অপদানে। নিম্ন রেখ শব্দকে কোনটির অপদান কারকে ষষ্ঠী বা এর বিভক্তি আছে? সেটি হচ্ছে যেখানে বাঘের বাস সেখানে সন্ধে হয়। কোনটি অপদান সপ্তমী বিভক্তির উদাহরণ? সেটি হচ্ছে পরাজয় ডরে না বীর। যে কারকে স্থান, কাল, বিষয়, ভাব নির্দেশিত হয় তা কোন কারক? অধিকরণ। বিকাল 4টায় স্কুল ছুটি হবে। বাক্যটি কোন কারকের উদাহরণ? অধিকরণ। কোন অধিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়? সেটি হচ্ছে ভাবাধিকরণে। এ দেহে প্রাণ নাই, দেহে কোন কারকের বিভক্তি? অধিকরণ সপ্তমী বিভক্তি। সোনার খাঁচায় রাখবো তোমায়, সোনার খাঁচায় কোন কারকের কোন বিভক্তি? সেটি হচ্ছে অধিকরণ সপ্তমী। বাবা বাড়িতে নেই। নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ শূন্য। এক থালাতে থাবো মোরা, বাক্যর রেখণ্ঠিত পদটিতে কোন কারকে বিভক্তি? এটি হচ্ছে অধিকরণ সপ্তমী। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোন বাক্যটি? প্রভাতে সূর্য ওঠে। ফুলের গন্ধে ঘুম আসে না, বাক্যটি কারকে কোন বিভক্তি বিদ্যমান? সম্বন্ধ কারকে। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, বাক্যটি কোন কারক? সম্বন্ধ কারক। কোনটি কৃতি সম্বন্ধ? নজরুলের অগ্নিবীণা। জ্ঞানের আলোকে কোন সম্বন্ধ পদ? সেটি হচ্ছে অভেদ। চোখের দেখা কোন ধরনের সম্বন্ধ? করণ সম্বন্ধ। কোন বাক্যে সম্বন্ধ কারক আছে? আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে। কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? সেটি হচ্ছে পাখিকে ঢিল মারলে কেন? লাঙলে জমি চাষ করা হয়, এখানে লাঙলে কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে করণে কারকের সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে, বাক্যে ফুলে ফুলে কোন কারকে বিভক্তি? সেটি হচ্ছে করণে সপ্তমী। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? শিকারি বিড়াল গোঁফ চেনা যায়, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, এখানে গোঁফে কোন কারকের কোন কোন বিভক্তি? করণে কারকে সপ্তমী বিভক্তি। মেঘে বৃষ্টি হয়, মেঘে কোন কারকে বিভক্তি? অপদান সপ্তমী। জমি থেকে ফসল পায়, বাক্যটি কোন অর্থে অপদান কারক ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে জাত। অপদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? পাপে বিরত হও। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকের বিভক্তি? সেটি হচ্ছে অপদান সপ্তমী। বাবাকে বড্ড ভয় পাই। নিম্ন রেখ সপ্তমী শব্দটির কারণ ও বিভক্তি কোনটি? সেটি হচ্ছে অপদানের দুইয়া। আমি কি ডরাই, সখী ভিখারি রাখবে, এখানে রাখবে কোন কারকে কোন বিভক্তি? অপদান সপ্তমী। রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারে কোন অর্থে ঐক্যদেশিক অধিকরণ? সেটি হচ্ছে স্বামীপন্ন। খিলিপানে দিয়ে ওষুধ খাবে, খিলিপান দিয়ে কোন কারকের কোন বিভক্তি? সেটি হচ্ছে অধিকরণের তৃতীয়তা। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার প্রাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক আধারীকরণ বলে। বাবাকে বড্ড ভয় পাই। নিম্নরূপ শব্দটি কারক ও বিভক্তি কোনটি? অপদানের দ্বিতীয়তা। আমি কি ডরাই, সখী ভিখারি রাখবে, এখানে রাখবে কোন কারকে বিভক্তি? সেটি হচ্ছে অপদান সপ্তমী। রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারে কোন অর্থে ঐতিহাসিক অধিকরণ? সেটি হচ্ছে স্বামীপ্য। খিলিপান দিয়ে ওষুধ খাবে, খিলিপান দিয়ে কোন কারকের কোন বিভক্তি? সেটি হচ্ছে অধিকরণ তৃতীয়তা। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধিকরণ বলে? অভিব্যাপক। ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? সপ্তমী।
নদীতে পানি আসে, নদী কোন কারক? সেটি হচ্ছে অভিভাবক অধিকরণ। আকাশে চাঁদ উঠেছে, এ বাক্যে আকাশ কোন ধরনের অধিকরণ? ঐকদিশ। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সেটি হচ্ছে ঐদেশিক অধিকরণ। সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়? সেটি হচ্ছে ষষ্ঠী। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? আর র বা এর প্রাপ্তি অর্থে সম্বন্ধ কারক কোনটি? রোজার ছুটি।